দিনকে ভয় কর, তার মানে কিয়ামতের দিন। এটা কখন হবে, কোন দিন হবে, এটা আমরা কেউ জানি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা নফস যেন এ ব্যাপারে লক্ষ্য রাখে, চিন্তা করে সে আগামী কালের জন্য কি প্রেরণ করতেছে, কি পাঠাচ্ছে। আজকে কি বার? কথা বল, আজকে কি বার? আগামীকাল কি বার? এখানে কি আল্লাহ আগামীকালের কথা বলছেন? না, আল্লাহ বলছেন যে আগামীকাল মানে পরকাল। মুফাসসিরে কেরাম বললেন আগামীকাল পরকাল। কারণ প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা নফস যেন এ ব্যাপারে চিন্তা রাখি, চিন্তা করে সে আগামীকালের জন্য কি প্রেরণ করতেছে। কারণ আগামীকাল আপনার আমার জীবনে আসবে, তো আসবে না? আসবে। কেন পৃথিবীতে আসছেন, কেন আল্লাহ বানাইছেন? আল্লাহ কোরআন দিয়ে বললেন, সূরাতুল মুলক 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আজকে মানুষ বেহুশ, মানুষের হুঁশ নেই। দুনিয়াটা মনে করতেছে এটাই চিরস্থায়ী জায়গা। না, এটা চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। চিরস্থায়ী জীবন হচ্ছে আখিরাত। ওইখানে আপনি কি প্রেরণ করছেন, কি পাঠাচ্ছেন আগামীকালের জন্য, মানে পরকাল। দুইটা চোখ বন্ধ হয়ে গেলেই পরকাল শুরু, ঠিক না বলেন? আল্লাহ তাআলা কোরআনে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওয়া হুয়াল আজিজুল গফুর। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সেই সত্তা যিনি মানুষের হায়াত এবং মউত সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করে দেখবেন কে সুন্দর আমল করে, এটা দেখবেন কে? আল্লাহ। জীবন দিলেন, মরণ দিলেন, মাঝখানে বানাইলেন রুহু। এই রুহু আপনার শরীরের, আপনার দেহের ভিতর আছে বলে আপনার নাম আব্দুর রহমান। এই রুহুটা আপনার ভিতরে আছে বলে আপনার নাম আব্দুর রহিম। আর যখন এই রুহু আপনার এই দেহ থেকে বাহির হয়ে যাবে, কেউ আপনাকে নাম ধরে ডাক দিবে না, গত কয়েকদিন আগে সুনামগঞ্জ যাচ্ছি মাহফিলে, মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই। একজন অটো ড্রাইভার, তার পিছনে একজন মহিলা, সামনে একজন যুবক ছিল। ড্রাইভারটা গাড়ি চালাচ্ছে, তো ঢাকা থেকে আসা এক বাস, শ্যামলী বাস, এসে একটা ধাক্কা দিয়েছে। এটা আমাদের চোখের সামনে। ড্রাইভার সামনে, আর রাস্তায় প্রচন্ড জ্যাম, আমরা বসে আছি। এক ধাক্কা, শুধু দেখেছি যে একটা ধাক্কা দিচ্ছে। এক ধাক্কা অটো ড্রাইভার এবং পিছনে 3 জন, একজন মহিলা ছিল, 2 জন পুরুষ ছিল। মহিলার এখান থেকে মাথা পর্যন্ত কিছুই নাই, আলু ভর্তা হয়ে গেছে। জায়গায় 3 জন মানুষ শেষ হয়ে গেল। সুস্থ মানুষ, সুস্থ দেহ নিয়ে, সুস্থ মন নিয়ে ঘর থেকে বাহির হয়েছিল, কিন্তু রাস্তায় তার হায়াত শেষ হয়ে গেছে। তার রূহটা তার দেহ থেকে বাহির হয়ে চলে গেছে, এখন লাশ হয়ে গেছে। স্বামীর সামনে স্ত্রী শেষ হয়ে যান। আমার বাইরের জন্য আপনার আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ বললেন, বান্দা হায়াত দিলাম, মওত দিলাম,
জীবন দিলাম, মরণ দিলাম, কেন দিলাম রে বান্দা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, পরীক্ষা করে দেখবেন আল্লাহ কে সুন্দর আমল করে। তাহলে আপনার আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নেক আমল করা, ঠিক কিনা? কিন্তু এই কাজটাকে আমরা করি না। আজান হচ্ছে মসজিদে, এই পুকুর পাড়ে মসজিদের সিঁড়ির মধ্যে বৈশা যুবক মোবাইল চালা, টাচ মোবাইল চালা, আসেনি? গত কয়েকদিন আগে যাচ্ছি শেয়ারপুরে, যাওয়ার পথে আসরের নামাজের সময় ড্রাইভারকে বললাম গাড়িটা দাঁড় করান, নামাজটা পড়ে নি। আজান দিচ্ছে মুয়াজ্জিন, দেখতেছি 3-4 জন যুবক ছেলে মসজিদের সিঁড়ির মধ্যে বসে ফেসবুক চালায়, আরেকজন ফ্রি ফায়ার, এই যে কয় না মার মার মার, দেখছেন? বললাম এগুলো বলেন এরকম। তো আমি বললাম যে আজান হচ্ছে, এরা চলে যাচ্ছে। কি হচ্ছে, কোথায় যাবে? নামাজ পড়বেন না? করা হুজুর শরীর ভালো না, কাপড় চোপড় ভালো না। আসেনি এমন কিছু যুবক? নামাজের কথা কইলেই কাপড় ভালো না। আবার কিছু মুরব্বী আছে এরকম 50 বছর 60 বছর হয়ে গেছে, এখনো প্রস্রাব করে ঢিলা কুলুপ ব্যবহার করেন, আসে না নাই? আরে বাবা, কবে তুমি নামাজি হইবা? 40 বছর পার হয়ে গেছে, 50 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত এই মসজিদের 5 ওয়াক্ত মুসল্লি হতে পারেন নাই, এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের খাঁটি মুসল্লি হতে পারেন না। আর কবে হবে বলেন? আর কবে? আর কবে? আর কতদিন আপনি বাঁচবেন? আর কতদিন আপনার হায়াত আছে বলেন তো? আমাকে বলেন যে হুজুর আমি আর 5 বছর আছি, বলতে পারবেন কেউ? চাচা কই যায়? কেউ চাচা সমস্যা আছে না, অসুস্থ, যাক আল্লাহ যেন সুস্থতা দান করে। পড়ে না আমি কেউ যাবেন না, যাওয়া যাবে না, 1 ঘন্টা চলবে তো ইনশাল্লাহ। তাহলে দেখেন, একটা শিক্ষা বাহির করলাম, আপনার আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নেক আমল করা। এবার কোন হুজুর নেক আমল কেমনে করবো? 2টা আমলের কথা বলবো, 2টা আমল করবেন সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কয়টা আমল? 2টা। তাহলে হাসরের দিন এমন একটি দিন, যেই দিন কেউ কারো সামান্য এগিয়ে আসবে না। এই কথাটা কি আমার না আল্লাহ? আসবে না কিভাবে, এটা আল্লাহর ব্যাখ্যা করলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাসরের দিন 2টা ভাগ হয়ে যাবে। একদল মানুষ ডান দিকে চলে যাবে, আর একদল মানুষ বাম দিকে চলে যাবে। কারো গায়ে কোনো জামা কাপড় থাকবে না, কারো পরনে কোনো লঙ্গি থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না। পুরুষ এবং নারী সবাই উলঙ্গ, রাজা বাদশারা সবাই উলঙ্গ থাকবে। কিয়ামতের দিন সমস্ত মানুষ আল্লাহর সামনে যখন হাজির হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় একটি ভাষণ দিবেন। বলবো নি ভাষণটা কি? আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা, হে নাফরমানরা, আজকে তোমরা আমার নেককার বান্দা বান্দি থেকে জুদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। কিয়ামতের দিন দল হবে 2টা। একদল মানুষ ডান দিকে চলে যাবে, আর একদল মানুষ বাম দিকে চলে যাবে। নেককাররা ডান দিকে চলে যাবে, আর গুনাহগাররা পাপিষ্ঠরা বাম দিকে চলে যাবে। আমার ভাইরা, দল হবে 2টা। আজকে আপনার সমাজে, আমার সমাজে দেখা যায় বাবা নামাজি, সন্তান বেনামাজি। দেখা যায় বিবি নামাজি, স্বামী বেনামাজি। দেখা যায় সন্তান বেনামাজি, বাবা নামাজি। দেখা যায় বাবা নামাজি, সন্তান বেনামাজি। দেখা যায় যে 4 দোকানে বসে চা খান, ওই 4 দোকানদার বেনামাজি। আবার এই দোকানে নামাজি মানুষ চা খান, বেনামাজি মানুষ চা খান। আবার দেখা যায় বাজারে বেনামাজির দোকান আছে, নামাজির দোকানও আছে। দুনিয়ার জমিনে নামাজি বেনামাজি একসাথে বসা যায়, দুনিয়ার জমিনে নামাজি বেনামাজি একসাথে খানা খাওয়া যায়। কিন্তু কিয়ামতের দিন একসাথে নেককার আর গুনাহগাররা থাকতে পারবে না, আলাদা হয়ে যাবে, জুদা হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ওই দিন নির্দেশটা যিনি দিবেন তিনি কে? আল্লাহ। কিন্তু আজকে সকাল ঘুম থেকে উঠলে বেনামাজির সাথে সাক্ষাৎ হয়নি, হাসরের দিন কি সাক্ষাৎ হইব? খুব আলাদা হয়ে যাবে। এরপরে আলাম আহাদি ইলাইকুম ইয়া
آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين কত রাকাত আল্লাহ বললেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান হে বনি আদম আমি কি তোমাদেরকে বলে দেই নাই যে তোমরা শয়তানের গোলামি করো না, শয়তানের ইবাদত করো না। আমার ভাইয়েরা, এখন আমি যদি বলি আজকে সারাটা দিন আপনি শয়তানের গোলামি করলেন, শয়তানের দাসত্ব করলেন, শয়তানের উপাসনা করেছেন, এই কথা বলার পরে আমার বলবো হুজুর কি কর, আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহর শয়তানের গোলামি করেছি, কি বলেন? আমার মাথা খারাপ হয়ে গেছে, ঠিক না? কিন্তু কথা কার? আল্লাহ কয়, হে আমি কি বনি আদম, আমি কি তোমাদেরকে বলে দেই না যে তোমরা শয়তানের ইবাদত করো? শয়তানের ইবাদত আমরা কারা কারা করছি? হাত তুলেন। কেউ করছেন? বাস্তব উদাহরণ, ওয়াজ কিন্তু ক্লিয়ার, একটা ঝামেলার কোনো কথা নাই। ফজরের সময় মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। আবার মুয়াজ্জিন দুইবার বলে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। আবার যদি আপনি বলেন মুয়াজ্জিন কেন চিল্লাও, নামাজে আসলে কি হবে? কত সুন্দর করে আল্লাহর মুয়াজ্জিন বলতেছে, মসজিদের মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, নামাজ পড়লেই তোমার কল্যাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে ফজরের সময় আরো সুন্দর করে কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। এর অর্থ কি? ঘুমের চাইতে নামাজ ভালো, উত্তম। আপনি আজান শুনলেন, ফোনটা বন্ধ করেন ভাই, আপনি আজান শুনলেন, হাইয়া আলাস সালাহ শুনলেন, হাইয়া আলাল ফালাহ শুনলেন, এরপরে মুয়াজ্জিন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। আজান শুনলেন, আজানের জবাবও দিলেন না, আর শয়তান নফসের মধ্যে ধোঁকা দিচ্ছে। শয়তান কান নাওমু খায়রুম মিনাস সালাহ, নামাজে চাইতে ঘুম ভালো। শয়তান কয় ঘুমা, আপনি ঘুমাইলেন, এই সময় আপনি কার ইবাদত করলেন? যেটা কর এই ইবাদত কে কি করছেন? আর হাত তুলেন। একজন কেউ সবজি নামাজি কই আনছেন অস্করটা? যাক নামান, এতে সাহস আছে কথা। শয়তান ইবাদত করছে, হাত তুলি না। যিনি হাত তুলছেন এরকম আরো বহু মানুষ আছে, হুজুরের সামনে হাত তুলতাম, আরে ভাই আমারে ডরায় লাভ নাই, ভয় করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ। আল্লাহরে ভয় করে, শয়তানের গোলামি করো না। আমার ভাইরা, কিয়ামত আছে, কিয়ামত হবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। দুনিয়ার জীবনটা একেবারে ক্ষণস্থায়ী। সূরাতুল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের দিকে কত সুন্দর করে ইঙ্গিত দিচ্ছেন। আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সবাইকে মরতে হবে। এর কারণ কি? আপনার দাদার বাবার দাদা আজকে দুনিয়াতে আছে? দেখেন ঠান্ডা মাথা বুঝে অর্ধেক সুর সার দিয়ে ওয়াজ করে গেলাম, কিছু বুঝলেন না, কোনো লাভ নাই। আপনি যে বাড়িতে থাকেন, যে ঘরে আপনি আজকে যে পুকুর থেকে মাছ মারেন, মাছ চাষ করেন, যে দোকানদারি করেন, যে টিউবওয়েল থেকে পানি তুলেন, এই টিউবওয়েলে, এই বাড়িতে, এই ঘরে, এই জমিতে আজ থেকে 200 বছর পূর্বে কে ছিল? মনে আছে? মনে নেই। আজ থেকে 200 বছর পরে আপনি থাকবেন, আমি থাকবো? দেখেন আপনার 3 সিঁড়ি মানে 200 বছর, ধরেন 200 বছর আগে কে ছিল? আজকে কেউ তাদেরকে স্মরণ করে না, কেউ তাদের নাম নেয় না। এমন সন্তান আছে বছরের পর বছর চলে যায়, বাবার কবরের সামনে দাঁড়ায় একটা বার সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে বাবার জন্য দোয়া করেন, আসে না? তাহলে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে। এই কথাটা কার? আল্লাহ। মরার পরে কি জীবন শেষ? গত কয়েকদিন আগে একজন মালয়েশিয়া প্রবাসী, তার একটা মেয়ে, 2টা ছেলে,
আরেক ছেলের সাথে মেয়ের সম্পর্ক। আমাকে এসে বলতেছে, হুজুর কত বুঝাইলাম, মেয়েটা বুঝে না হুজুর, মান সম্মান ইজ্জত সব নষ্ট হয়ে যাচ্ছে হুজুর, আমি আত্মহত্যা করব। মানে সে বলতেছে হুজুর আত্মহত্যা করবো, আমি আর পারতেছি না। কেন? হুজুর দুনিয়ার যন্ত্রণায়, এরকম যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতেছি না। আমি বললাম, ভাই দেখেন, যদি আপনি আত্মহত্যা করেন তাহলে দুনিয়ার কষ্ট শেষ হয়ে গেল, আর আখিরাতের কষ্ট আছে না নাই? হুজুর কি কর? পরকাল আছে, দুনিয়ার জীবন শেষ মাত্র 60 বছর, মাত্র 50 বছর, আখিরাতের লম্বা সফর অপেক্ষা করতেছে আপনার আমার জন্য। ঠিক না বেটি? মৃত্যু মানে জীবন শেষ না, মৃত্যুর পরে আরেকটা জীবন আছে। ওই জীবনের ব্যাপারে আল্লাহ বললেন, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ। আল্লাহ বলে, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, মৃত্যুর পরে প্রত্যেক মানুষকে কিয়ামতের দিন তার কর্মের প্রতিফল দেওয়া হবে। কর্ম যেমন হবে প্রতিদান তেমন হবে। দেওয়ার পরে